সবসময় ভিন্ডির একই রেসিপি ভালো লাগে না, চচ্চড়ি, তরকারি, টক ইত্যাদি ইত্যাদি। তো চলো আজ একটা নতুন কিছু ট্রাই করা যাক। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমে দেখো আমি কিছু ভিন্ডি নিয়ে নিয়েছি, সেগুলোর প্রথম পেছন পাশটা ও মুখটা কেটে দেব। তারপর কি করব, তারপর ওর ভেতরের যে বিচাগুলো আছে সেগুলোকে সব এইভাবে সহজ উপায়ে খুব বের করে নেব। তো আমি এখানে একটা কীভাবে বের করাতে হবে সেটা দেখিয়ে দিয়েছি, তোমরা এইভাবে সবগুলোকে বের করে নিও। তো আমিও একটা দেখানোর পর সবগুলোকে ঠিক এইভাবে আস্তে করে খুব সহজ উপায়ে বের করে নেব। আর ভেতরের যত বিচা রয়ে যাবে সেগুলোকে আরও ভালো করে পরিষ্কার করে নেব। মানে এক কথায় বলতে গেলে ভিতরে যে বিচাগুলো থাকে সেগুলোকেই বের করা আসল উদ্দেশ্য। তো বের করে দেখো সবগুলোকে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে কিছু আলু নিয়ে নেব, যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তারপর নেব কড়াইতে দেব তেল একটুখানি, দিয়ে দেব ফোড়নে জিরা, গোটা জিরা। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। তো যেহেতু আমি নিরামিষ করেছিলাম সেদিন, তো পেঁয়াজের ইউজ এখানে আমি করিনি। তো তারপর দিয়েছি আদা, গোটা জিরে বেটে রাখা ও লঙ্কা। তোমরা চাইলে এগুলো সবই গুঁড়ো ইউজ করতে পারো। তো তারপর দিয়ে দিয়েছি 1 চিমটির মতো ধনেপাতা, আর দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর তেল ছেড়ে দিলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুটাকে ভালো করে মশলার সঙ্গে পুরো মিশিয়ে নেব কড়াইতে নেড়ে চেড়ে ভালোভাবে। আর দেখব লবণটা ঠিক পরিমাণ মতো হয়েছে কিনা। দেখে আবারও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো হওয়া পর্যন্ত ওটাকে ভালো করে নেড়ে নেব। তো তারপরে আলুর সঙ্গে ভালো করে মশলাটা মিশে গেলে ওটাকে একটি পাত্রে তুলে রেখে দেব। তো তারপর কি হবে, তারপর ওই যে ভেন্ডিগুলো আগে থেকে বিচা বের করে রেখেছিলাম ওগুলোর ভেতরে একটি চামচের সাহায্যে বা তোমরা হাতও ইউজ করতে পারো, হাতের সাহায্যে টিপে পুরো ভর্তি করে আলু ভরে দিতে হবে ওর ভেতরে। তো আলুগুলো ভর্তি করছি আমি, দেখে নাও কীভাবে। তো এরকমভাবে সবগুলোতেই ভর্তি করতে হবে। তো দেখো সব ভিন্ডিগুলোতেই আমি আলুর স্টাফটা ভরে দিয়েছি। তো তারপরে বানিয়ে নেবো একটি বেসনের ব্যাটার। তো তাতে আমি দিয়েছি একটুখানি বেসন আর একটুখানি চালের গুঁড়ো। বেসন যতটা দিয়েছি তার থেকে অনেকটাই কম পরিমাণে দিয়েছি চালের গুঁড়ো, আর মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে জল দিয়ে ব্যাটারটা ঠিক পাতলাও নয় ঠিক মোটাও নয়, দেখে নাও কীরকম ঘনত্বে, সে ওইভাবে বানিয়ে নিয়ে ভিন্ডিগুলো ওতে ডুবিয়ে তেলে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নিলেই রেডি আমাদের কুরকুরে ভিন্ডি। তো তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, করে জানিও কেমন হয়েছিল। আর দেখো করার পর বাড়িতে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই এটা খেতে পছন্দ করবে, আর কেউ বুঝতেই পারবে না যে এটা ভিন্ডির রেসিপি ছিল। তো তোমরা হয়তো আগে থেকে জানতে না, জানি না যে এরকম কিছু হয় নাকি, তাও আমার রেসিপিটা অবশ্যই ফলো করো, করে জানিও কেমন হয়েছিল। আজকের মতো টাটা, পরের আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।